দেশজুড়ে জেগে বসতে শুরু করেছে তীব্র শীত, তাই অন্যান্য জেলার মতোই ময়মনসিংহ বেড়েছে উষ্ণ কাপড়ের বেচাকেনা। এই বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী ইলিয়াস আহমেদ। ইলিয়াস, দোকানগুলোতে ক্রেতাদের ভিড় কেমন দেখছেন জানাবেন। শীতের আগমন উপলক্ষে আমরা দেখেছি যে উষ্ণতার কাপড় কিনতে কিন্তু সাধারণত ক্রেতা বিক্রেতাদের যে একটি সমাগম সেটি কিন্তু বিভিন্ন দোকানগুলোতে কিন্তু বেড়েছে। অর্থাৎ আমরা দেখেছি ময়মনসিংহ নগরীর হকার্স মার্কেট এবং গাঙ্গিনাপাড় এবং মহারাজা রোড, ট্রাংপট্টি, বাসাবাড়ি মার্কেট সহ বেশ কয়েকটি মার্কেটে কিন্তু ইতিমধ্যেই বেচা কেনা শুরু হয়েছে গরমের কাপড়। অর্থাৎ ব্যবসায়ীরা বলছেন যে এবছর কিন্তু তারা মোটা অঙ্কের বাজেট নিয়ে এইসব কাপড় কিন্তু বিভিন্ন দেশ থেকে তারা ক্রয় করে আনছেন এবং ব্যবসায়ীরা বলছিলেন যে এখনো পর্যন্ত কিন্তু তাদের যে বেচা বিক্রি সেটি কিন্তু পুরোদমে শুরু হয়নি। অর্থাৎ তারা প্রত্যাশা রাখছেন যে হয়তো আগামী কিছুদিনের মধ্যে তাদের যে বেচা বিক্রি সেটি বৃদ্ধি পাবে, সেই বিষয়টি তারা বলছিলেন। এবং আমরা দেখছি যে এইসব দোকানগুলোতে নিম্ন মধ্যবিত্ত সহ উচ্চ মধ্যবিত্ত যারা রয়েছেন সকলেই কিন্তু তাদের পছন্দ অনুযায়ী কাপড় ক্রয় করতে পারছেন। অর্থাৎ 20 টাকা থেকে শুরু করে 1000 টাকা পর্যন্ত মূল্যের কাপড় কিন্তু এইসব দোকানে পাওয়া যাচ্ছে এবং সেইগুলো কিন্তু অনেকেই দেখে পছন্দ করে। কিন্তু আমরা দেখেছি যে একেবারেই সকাল 9টা থেকে শুরু করে মধ্যরাত পর্যন্ত কিন্তু তাদের যে বেচা বিক্রি সেটি কিন্তু চলমান রয়েছে এবং ক্রেতারা বলছেন যে তারা কিন্তু স্বল্প মূল্যে অর্থাৎ ঊর্ধ্বগতির বাজারে তারা শীত নিবারণ করতে স্বল্প মূল্যে কিন্তু এইসব মার্কেট থেকে কাপড় কিনে কিন্তু তারা সন্তুষ্টি প্রকাশ করেছেন এবং তারা বলছেন যে তারা কিন্তু দেখে শুনে কাপড় ক্রয় করতে পারছেন এবং বিক্রেতারাও কিন্তু প্রত্যাশা রাখছেন যে এবছর শীত অনুযায়ী কিন্তু তাদের বেচা বিক্রি বাড়বে। একটু জানতে চাই, এবছর তো এখনো পর্যন্ত পুরোপুরি শীত শুরু হয়নি এবং আপনাদের প্রত্যাশা কি, বেচা বিক্রি সামনে কেমন হবে? সামনে তো আপনার আশা করতেছি যে হয়তো ঠান্ডা পড়বে, এই আশায় রয়েছে, কিন্তু এমনি তো মূলত বেচা কেনি নেই, শীতের মাল খুবই কম। আর যে পরিস্থিতি দেখতেছি এরকম থাকলে তো আমাদের অবস্থা আরো খারাপ, মানে অনেক সমস্যা চলতেছে আর কি। এবছর আপনাদের কালেকশন কি? এই বছর কালেকশন যেগুলা ওই যে আপনার আগের যে মালগুলা ছিল এগুলাই হইতেছে, আর নতুন কোনো কালেকশন আয় নাই। এবার তো কোনো নাই, নতুন ইম্পোর্ট নাই বলে মালের, এগুলো সব আগের মাল। ব্যবসায়ীরা বলছিলেন যে বিগত বছরগুলোতে তাদের যে মালামাল রয়েছে সেই মালামালগুলো কিন্তু তারা এবছর নতুন করে দোকানে সাজিয়েছেন এবং তাদের যে প্রতি বছরই যে দেশের বিভিন্ন জায়গা থেকে তাদের মালামাল আসে সেটি কিন্তু এখনো পর্যন্ত আসেনি, সেই বিষয়টি বলছিলেন। এবং রাজনৈতিক পট পরিবর্তনের কারণে কিন্তু আমরা দেখেছি এই কাপড়গুলোতে অর্থাৎ দেশের বিভিন্ন জায়গা থেকে যে কাপড়গুলো শীতের শুরুতেই চলে আসতো বাংলাদেশে, সেই রাজনৈতিক পট পরিবর্তনের কারণে কিন্তু সেই দিকে একটি প্রভাব সেটি কিন্তু পড়েছে এবং ব্যবসায়ীরা বলছেন যদিও কিছুদিন পরে হয়তো তাদের প্রত্যাশা অনুযায়ী যে কাপড় রয়েছে সেটি কিন্তু তারা পাবেন, সেই বিষয়টি বলছিলেন। এবং আমরা যদি একজন ক্রেতার সঙ্গে কথা বলতে চাই, আপনি তো বিভিন্ন রকমের কাপড় দেখছেন, আসলেই সাধারণ মানুষের সাধ্যের মধ্যে এবছর দাম আছে কিনা? জি, এখানে আমার মনে হয় মোটামুটি সাধারণ সবার জন্য, যারা সাধারণ আছে তাদের জন্য মোটামুটি একটা যে দামটা মানে কষ্টকর না হয় এরকম এখানে পাওয়া যায়, এরকম মানে এই দামের কাপড় পাওয়া যায়। জি, ক্রেতারা বলছিলেন যে আসলে তাদের সাধ্যের মধ্যেই কিন্তু দাম রাখছেন বিক্রেতারা। এবং আমরা কথা বলেছিলাম যারা কাপড় বিক্রি করে থাকেন এবং যারা ক্রেতা রয়েছেন সকলেই কিন্তু আমরা দেখেছি যে প্রতি বছরেই কিন্তু এইসব দোকানগুলোতে তারা কিন্তু স্বাচ্ছন্দ্যে কাপড় ক্রয় করতে পারেন এবং বেচা বিক্রির যে একটি ধুম পড়ে সেটি কিন্তু সকাল থেকে শুরু হয়ে বিকাল পর্যন্ত এবং মধ্যরাত পর্যন্ত কিন্তু চলে, অর্থাৎ বেচা বিক্রি বেশি বেড়ে যায় কিন্তু রাতের বেলায়, সেই বিষয়টি বিক্রেতারা বলছিলেন। এবং তারা বলছেন যে তাদের প্রত্যাশা অনুযায়ী মালামাল কিন্তু এবছর তারা সংগ্রহ করার চেষ্টা করছেন এবং সামনের হয়তো কিছু দিন পরে কিন্তু তাদের যে বেচা বিক্রি সেটি কিন্তু বাড়বে, সেই বিষয়টি বলছিলেন। এবং যারা ক্রেতা রয়েছেন তারা বলছেন যে এখানে স্বল্প মূল্যে কাপড় কিনতে পেরে তারা কিন্তু অনেকটাই খুশি। এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে সর্বশেষ। আপনাকে ধন্যবাদ ইলিয়াস। ময়মনসিংহ থেকে শীতের বেচাকেনার বিষয়ে সর্বশেষ জানাচ্ছিলেন সহকর্মী ইলিয়াস আহমেদ।